দেশ গড়ব কিভাবে ফজর ইনস্টিটিউটের আলোচনা সভা অনুষ্ঠিত। আজ রবিবার বিকেল ৩টায় পল্টন টাওয়ার চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এ আলোচনা মত বিনিময় চিন্তাধারা অনুষ্ঠিত। দেশ গড়ব কিভাবে, ফজর তো শুরু। তো আমরা এই ফজর ইনস্টিটিউটে আসছি, বিশ্বাস করেন ফজর মানে শুরু, ফজর মানে সকাল, ফজর মানে ভোর, ফজর মানে আলোর হাতছানি। সেই হাতছানিতে আজকে যারা যেসব যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, আমি তাদেরকে আমার মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার হৃদয় উজাড় করা অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। রুহুল আমিন সাইমুন সাদির সভাপতিত্বে সানাউল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা তোফাজ্জল হক আজিজি, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আতাউল্লাহ আমিনী, ডক্টর শহীদুল ইসলাম ফারুকি, মাওলানা হাবিবুল্লাহ মিসবা, মুবাশশির আলী, সাইফুদ্দিন আহমেদ খন্দকার। আলোচনা করেন প্রফেসর ডক্টর তারেক ফজল, মাওলানা মুসা আল হাফিজ, নূর মোহাম্মদ আবু তাহের, নুরুল করিম আবরার, আসাদ ফারবেজ, ইফতেখার জামিল। এছাড়া উপস্থিত ছিলেন এক ঝাঁক তরুণ আলেম ও উদ্যোক্তা। আলোচকরা বক্তব্যে আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে মত বিনিময় চিন্তাধারা ব্যক্ত করেন। এই শিক্ষা ব্যবস্থাটার কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছে যে শিক্ষা ব্যবস্থা একটা দেশের রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা দেশের কোনো পরিস্থিতিতে মানায় না। দেখা যায় কি আলেমরা বিভিন্ন কাজ করে যাচ্ছেন, কিন্তু মিডিয়াতে কোনো কিছুই আসছে না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের নিজস্ব কোনো মিডিয়া না থাকার কারণে। তো আমার প্রস্তাবনা থাকবে যে হচ্ছে আমাদের মিডিয়ার দিকে এগিয়ে আসতে হবে। যদি এক আবু সাইদ শহীদের কারণে যদি শহীদ আবু সাইদ চত্বর নাম রাখা হয়, তাহলে এই শাপলা চত্বরে তো ইমানের দাবি নিয়ে আমাদের শত শত ভাই শহীদ হয়েছিল, তাহলে কেন সেখানে শাপলা চত্বর শহীদ চত্বর নাম হবে না?